সামনে যে গাড়িটি আছে এটা হচ্ছে অ্যাথার 450S। এটা ইলেকট্রিক গাড়ি, ভারতবর্ষের একটা বেশ রেপুটেড নাম। এই অ্যাথার কিন্তু বেস্ট সেলিং গাড়িগুলির মধ্যে 3 নম্বর স্থানে, কিন্তু কোয়ালিটির দিকে 1 নম্বর স্থানেই কিন্তু আছে। এই অ্যাথার গাড়ির কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এটা এর ফ্রন্ট লুক। ফ্রন্টের যে লাইট আছে খুব স্টাইলিশ, এবং লাইট কিন্তু রাত্রিবেলা যথেষ্ট ভিজিবিলিটি আছে। ফ্রন্টে 12 ইঞ্চ হুইল, যেটা কিন্তু যে এই গাড়ির যা স্পিড সেই অনুযায়ী একটু কম আর একটু বড় হলে হয়তো ভালো হতো। তো এই হচ্ছে 12 ইঞ্চের হুইল আছে, এবং ফ্রন্টেও কিন্তু ফ্রন্ট ডিস্ক ব্রেক। এর যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে এইখানে দেখুন, মনো সাসপেনশন। আজকের দিনে সবাই জানেন হয়তো, যেটা হোন্ডা ইউনিকর্নে মনো সাসপেনশন থাকে এবং সেক্ষেত্রে জার্নি অনেক কমফোর্টেবল হয়। তো এখানেও কিন্তু মনো সাসপেনশন আছে এবং যথেষ্ট কমফোর্টেবল, এবং কোনো সাউন্ড হয় না এই গাড়িটিতে। আর এই গাড়ির দেখুন ভেতর দিকটা দেখে বোঝা যাচ্ছে হয়তো, পুরোটাই কিন্তু অ্যালুমিনিয়াম বডি। এর পুরো চ্যাসিসটা অ্যালুমিনিয়ামের তৈরি, এবং এখানে এই দেখুন পেছন দিকের চাকাও কিন্তু ডিস্ক ব্রেক আছে, আর এটাও কিন্তু অ্যালুমিনিয়াম। পুরো ফ্রেমটাই কিন্তু এই পাশে দেখুন ভেতর দিকে, এই যে পুরোটাই অ্যালুমিনিয়াম বডি। এর কিন্তু আয়রন ফ্রেম নয়, এটা পুরোটাই অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর আছে। খালি এই জাস্ট হ্যান্ডেল বারটা যেটা থাকে ওইটাই খালি লোহা আছে, আর বাকি কিন্তু ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু এর অ্যালুমিনিয়াম। তো যাই হোক, গাড়ির কিন্তু বিল্ড কোয়ালিটি খুব সুন্দর। গাড়িতে প্রতিটা জিনিসই কিন্তু খুব প্রিমিয়াম। মিরারটা দেখুন, মিরারটাও কিন্তু খুব ভালো কোয়ালিটি। আর এই গাড়ি ভারতবর্ষের প্রথম গাড়ি যারা এই অ্যান্ড্রয়েড ডিসপ্লের সঙ্গে গাড়িটি কিন্তু প্রথম বের করে ইলেকট্রিক গাড়িতে। এই অ্যান্ড্রয়েড ডিসপ্লেতে যদি প্রো প্যাক মারা থাকে তাহলে কিন্তু টার্ন বাই টার্ন নেভিগেশন, অর্থাৎ কোন দিকে গাড়িটা যাচ্ছে সেটাও দেখাবে। গুগল ম্যাপ এখানে শো করে, এবং বাকি যাবতীয় ডিটেলস, গাড়ি কোথায় লোকেশান কোন জায়গাতে আছে, মোবাইল থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এতে কিন্তু অন্যান্য কিলেস এন্ট্রি যেটাকে বলা হয়, মানে কি বাদে পাসওয়ার্ড দিয়ে গাড়ি অন করতে হয়, এই সব জটিলতা নেই। সিম্পল ইগনিশন কি আছে, সেই কি দিয়েই কিন্তু আপনি গাড়িটাকে অন করতে পারবেন। আর এতে থাকে ইউনিভার্সাল চার্জার, অর্থাৎ মানে যে কোনো ফাস্ট চার্জার দিয়েও আপনি চার্জ করতে পারবেন। আর সুইচ, এইরকম সুইচ আছে। তো এটা হচ্ছে অ্যাথার 450S আছে। এর ব্যাটারি থাকে, এইটা হচ্ছে ব্যাটারির পজিশান, এই পায়ের নিচে এইটা হচ্ছে ব্যাটারি। এতে 2 ধরনের ব্যাটারি থাকে। এটা 450S, এতে 2.9 কিলোওয়াট ব্যাটারি, যাতে আপনি 115 কোম্পানি ক্লেম করে, কিন্তু আমরা চালিয়ে দেখেছি মোটামুটি 100+ পাওয়া যায়, যদি সেই মোটামুটি একটু স্পিড কন্ট্রোল করে গাড়িটি চালায়। আর এতে টপ স্পিড থাকে 90, যথেষ্ট স্পিড। যারা পেট্রোল গাড়ি মনে করেন যে হাই স্পিড, এতে কিন্তু কুইক স্পিড নেয়। 40 হচ্ছে 3.9 সেকেন্ডে, সম্ভবত 3.9 সেকেন্ডে আপনি 40 স্পিড উঠাতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল। আর এর হচ্ছে টপ স্পিড হচ্ছে 90 কিলোমিটার/আওয়ার। আর এর উপরের মডেল সেটা কিন্তু 3.7 কিলোওয়াট ব্যাটারি থাকে, তাতে আপনি স্পিড দুরকম থাকে, 90ও থাকে, 100ও পাওয়া যায়। তো আশা করি 60, 65, 80, 90 এটা এনাফ স্পিড। তো যারা ইলেকট্রিক গাড়ি চাইছেন, একটা কোয়ালিটি গাড়ি, তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন। গাড়িটি দেখতে কিন্তু খুব স্পোর্টি, এবং খুব বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না, অ্যাথার নিয়ে বলার কিছু নেই। অ্যাথার নিয়ে প্রচুর ভিডিও আছে। আমাদের মেন উদ্দেশ্য গাড়িগুলোকে তুলে ধরা, যেখানে খুশি নেন, কিন্তু কোয়ালিটি গাড়ি, ব্যাটারি গাড়ি নিয়ে অনেকেই নাক ছিটকান। অনেকেই বাজার থেকে খুব পোর কোয়ালিটির গাড়ি কেনেন, এবং সেখানে অনেক ড্রব্যাক থাকে, এবং অনেক রকম উল্টোপাল্টা ব্যাটারি গাড়ি নিয়ে মতামত লোককে বলতে শুনেছি। তো সেই জন্য আমরা তুলে ধরছি যে গাড়ি কিন্তু ইলেকট্রিক গাড়ি বর্তমানের গাড়ি আর ভবিষ্যতের গাড়ি নয়। একটা গাড়িতে যা যা বৈশিষ্ট্য থাকে সেগুলো সবই আছে। আমরাও 40 বছর আগে বাবা কাকার সঙ্গে যখন গাড়ি চাপতাম,
তখনও কিন্তু পেট্রোল গাড়ির অনেক রকম সমস্যা ছিল। পেট্রোল পাওয়া যেত না, পেট্রোল সঙ্গে ক্যারি করতে হতো, গাড়ির মিস্ত্রি কোথাও পাওয়া যেত না, গাড়ি কোথাও রাস্তায় সমস্যা হলে অনেক সমস্যার মধ্যে দিয়েও কিন্তু তখনকার দিনেও লোকে গাড়ি চালিয়েছে। আজকের দিনে কিন্তু ব্যাটারি গাড়িতে সেরকম সমস্যা নেই। আপনি যদি চার্জার ক্যারি করেন, রাস্তায় যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন। একটু সময় স্পেন্ড করতে হবে, এবং এই গাড়ি কিন্তু পরিবেশ বান্ধব। বাড়িতে যদি সোলার প্যানেল লাগানো থাকে, সেক্ষেত্রে আপনি অনেক কম খরচে চার্জও করতে পারবেন। পরিবেশ বান্ধব গাড়ি, যেটা আজকের দিনে খুব দরকার। আমরা দেখেছি শহর বাজারে অকারণে এত গাড়ি চলে, রাস্তায় নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তো সেখানে ভাবুন, যদি পেট্রোল গাড়ি হয়, পেট্রোল গাড়ির ধোঁয়া বেরোয় সাইলেন্সার থেকে, ধোঁয়ার সঙ্গে সঙ্গে রাস্তাতে ধুলোও ওড়ে এবং পকেটের খরচাও বাড়ে। আর সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি গাড়িতে কোনো ধোঁয়াও থাকে না, আর কোনো সাইলেন্সার না থাকার জন্য কোনো ধুলোও ওড়ে না। পরে এর অ্যাডভান্টেজ অনেক কিছুই, অনেক অ্যাডভান্টেজ অনেক। সবথেকে বড় কথা, পয়সা কম খরচ হয়। যদিও এই গাড়িগুলোর দাম অনেকটাই বেশি, কিন্তু অনেক কম খরচে কিন্তু গাড়িগুলো চালানো যায়। ওয়ারেন্টি যে পরিমাণ থাকে, এতে 5 বছর গ্যারেন্টি নিতে পারবেন। এটা দেখুন, এর সিটের কোয়ালিটি দেখুন, খুব সুন্দর সিটের কোয়ালিটি। প্রতিটা জিনিসই কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি ওয়াইজ, কিন্তু দাম দেখতে গেলে ঠিক আছে। আমরা অনেক কাস্টমারের কাছ থেকে রিভিউ নিয়েছি, যারা কিন্তু প্রথমে নাম বললেও পরে বলেন না ঠিক আছে, কোয়ালিটি অনেক বেটার আছে। এই দেখুন, এই যে এখানে যে সিটের যে হিঞ্চ, সেগুলো অনেক কোয়ালিটি থাকে। যারা নর্মালি চাইনিজ গাড়িগুলো ইউজ করেন, আমরাও বিক্রি করি, তো তার থেকে এগুলো অনেক গুণ বেটার। আচ্ছা, এটা হচ্ছে ওর বুট স্পেসের মধ্যে আপনি চার্জার ব্যাগ দিয়েছে, চার্জার নিয়ে ক্যারি করতে পারবেন। এখানে যা জায়গা আছে, আর একটা হেলমেটও ঢুকে যাবে। এখানে কিন্তু লাইট দেওয়া আছে, লাইট স্ট্রিপ দেওয়া আছে। প্রতিটা জায়গাতে যখন আপনি হাত দেবেন, তো কোয়ালিটি কিন্তু বুঝতে পারবেন। সেজন্য এগুলো ভিডিওতে ঠিক বোঝানো সম্ভব নয়। আমাদের উদ্দেশ্য কিন্তু ব্যাটারি গাড়িগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, তাতে মানুষের মধ্যে ব্যাটারি গাড়ির প্রতি একটা আকর্ষণ বাড়ে। গাড়ি সম্বন্ধে যতটা পাচ্ছি আমরা ইনফরমেশান দিচ্ছি। আর অনেকেই দাম জিজ্ঞেস করেন, এইসব গাড়ির দাম অনলাইনে সবই দেখতে পাবেন। স্টেট ওয়াইজ কিছু ভ্যারি করে, লোকেশান ওয়াইজ কিছুটা ভ্যারি করে। মোটামুটি এগুলোর তো আর নয়, ফিক্সড প্রাইসেই বিক্রি হয়। তো আমরা লোকালি আমাদের মোটামুটি কেউ যদি চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, গাড়িগুলি কিন্তু কিনতে পারবেন আমাদের থ্রু দিয়ে। এই গাড়িতে সবথেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট লোন হয়ে যায়। যেহেতু এটা রেজিস্টার গাড়ি, একবার অন করে দেখিয়ে দিচ্ছি। খালি জাস্ট কিচ্ছু নয়, একবার সিট খোলার আওয়াজটাও শুনিয়ে দিই, একটু কান দিয়ে শুনুন। সিট জাস্ট এই দেখুন, খুব স্মুথ। জাস্ট হালকা টাচ করলেই কিন্তু খুলে যায়। আর এখানে কিন্তু জটিলতা থাকেনি, এখানে জটিলতা নেই, কিন্তু অন করার জন্য কোনো সেইভাবে পাসওয়ার্ড থাকে না, যেটা আমরা ওলাতে দেখেছি যে পাসওয়ার্ড দিয়ে অন করতে হয়। এখানে কিছুই নয়, চাবি অন করলেই গাড়ি অন হয়ে যায়। আর এটা দিনের বেলা বলে খুব একটা ডিসপ্লেতে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে নয়, এটা এমনি ডিসপ্লে আছে, অ্যান্ড্রয়েড ডিসপ্লে। এর হায়ার ভার্সান হলে সেটাতে টাচ স্ক্রিন ডিসপ্লে হয়। তো এই হচ্ছে Ather 450S। গাড়িটি কিন্তু খুব স্পোর্টি এবং টপ স্পিড 90। এতে আপনি 60, 70, 80-তে চালাবেন, যথেষ্ট গাড়ি গ্রিপে থাকে। তবে ছোট চাকা, খুব বেশি স্পিডে না চালানোই ভালো সেফটির জন্য। কিন্তু স্পিড ওঠে, পাওয়ার কোনো অভাব নেই। ডুয়াল ডিস্ক, কম্বি ডিস্ক ব্রেক, মনো সাসপেনশন, অ্যালুমিনিয়াম বডি। প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু যে কোনো গাড়ির থেকে অনেক বেটার কোয়ালিটির প্লাস্টিক। ওলার যেমন প্লাস্টিকের কোয়ালিটি, তার থেকে এটা কিন্তু অনেক বেটার। সেটা আমি বলছি না, আপনারা কেনার আগে যাচাই করবেন। প্রতিটা গাড়ি যেটা পছন্দ হয় সেটাই কিনবেন, এটা আমরা আমাদের মত বলছি। তো ব্যাটারি গাড়ি কেউ যদি ভাবেন যে এখন প্রাথমিক স্তরে আছে, সেরকম নয়। কিন্তু এইসব গাড়ি নিয়ে কিন্তু আপনি রেগুলার যে জার্নি করেন, কোনো অসুবিধা নেই। যথেষ্ট ভালোভাবে খুব কমফোর্ট জার্নি করতে পারবেন, অনেক কম খরচে জার্নি করতে পারবেন, অনেক রিলায়েবল এবং বেশ স্পিডে যেতে পারবেন। যথেষ্ট
রাস্তার উপর গ্রিপ পরে যেতে পারবেন। তো যদি কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইনেও দেখতে পারেন যে দাম টাম কী আছে। দাম আমরা বলি না, যেহেতু দাম কিন্তু সবসময় ভ্যারি করে, কখন কি অফার থাকে এগুলো নিয়ে কনফিউশন করার কোনো দরকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। গাড়ি যখন কিনবেন তখন যে দাম হয়, দাম যাচাই করেই কিনবেন। তো এই হচ্ছে অ্যাথার 450S। ধন্যবাদ, জুড়ে থাকুন। আমরা রেগুলার বেসিসে চেষ্টা করছি আপনাকে বিভিন্ন গাড়িগুলো সম্বন্ধে তথ্য দেওয়ার। কিছু কোয়েশ্চেন থাকলে আমাদের কল করতে পারেন, কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, জুড়ে থাকুন। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে ফলো রাখুন।